নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীতে সাপের সৃষ্টি কিভাবে হয়েছে। অনেক অনেক আগে যখন পৃথিবী সদ্য সৃষ্টি হয়েছে, তখন তা ছিল এক শান্তিময় ও পবিত্র স্থান। দেবতারা তখন পৃথিবীতে বিচরণ করতেন এবং মানুষ ও প্রকৃতির মাঝে ছিল অপার শান্তি। দেবতা ব্রহ্মা সৃষ্টি করেছিলেন মানব জাতি, দেবতা বিষ্ণু পালন করতেন সেই সৃষ্টি, আর দেবতা শিব ছিলেন ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। এই তিন প্রধান দেবতার আশীর্বাদে পৃথিবী ছিল কল্যাণময়। তবে এই শান্তি ছিল দীর্ঘস্থায়ী নয়। এক সময়ে স্বর্গে শুরু হয় এক মহাযুদ্ধ দেবতা ও অসুরদের মধ্যে। এই যুদ্ধে অসুরদের মধ্যে একজন ছিলেন বিশেষভাবে শক্তিশালী। তার নাম ছিল কাশ্যপ। কাশ্যপ ছিলেন এক জ্ঞানী ঋষি, যার বহু পত্নী ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন কদ্রু ও বিনতা। কাশ্যপ মুনি একদিন তার দুই স্ত্রীকে আশীর্বাদ দিলেন, তারা চাইলে সন্তানের বর চাইতে পারে। কদ্রু চাইলেন 1000টি শক্তিশালী সন্তান, আর বিনতা চাইলেন 2টি মহান সন্তান, যারা হবে গুণে ও শক্তিতে অতুলনীয়। কাশ্যপ উভয়কে আশীর্বাদ করলেন। কদ্রু জন্ম দিলেন 1000টি নাগ সন্তান, যারা পরবর্তীতে সাপ বা নাগরূপে পরিচিত হলো। আর বিনতা জন্ম দিলেন অরুণ ও গরুড়কে। গরুড় ছিলেন দেবতাদের বাহক এবং সাপদের চিরশত্রু। কিন্তু এই দুই বোনের মধ্যে হিংসা জন্মে গেল। একবার তারা সূর্যদেবের রথের রং নিয়ে একে অপরের সঙ্গে বাজি ধরলেন। কদ্রু প্রতারণা করে গরুড়কে দাস বানাতে বাধ্য করলেন বিনতাকে। গরুড় যখন দাসত্বে ছিল, তখন সে সাপদের প্রতি ঘৃণা ও প্রতিশোধের আগুনে পুড়তে লাগলো। এই শত্রুতা থেকেই সাপ ও গরুড়ের মধ্যে চিরকালীন বৈরিতা জন্ম নেয়। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, গরুড় একদিন সমস্ত সাপ জাতিকে ধ্বংস করতে চেয়েছিলেন, কারণ তারা তার মাকে লাঞ্ছিত করেছিল। সেই সময় দেবতা বিষ্ণু গরুড়কে শান্ত করলেন এবং তাকে বাহক হিসেবে গ্রহণ করলেন। কিন্তু গরুড়ের মধ্যে সাপদের প্রতি সেই ক্রোধ চিরকাল রয়ে গেল। অন্যদিকে সাপরা বা নাগরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারা মাটির নিচে পাতালপুরীতে বাস করত, যেখানে বাস করতেন মহান নাগরাজ বাসুকি, অনন্ত ও তক্ষক। এই সাপরা ছিল দেবতা ও অসুর উভয়ের সঙ্গেই জড়িত। সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগ দেবতাদের রশি হিসেবে কাজ করেছিল। অনন্ত শয্যা হিসেবে পরিচিত সাপ ছিল স্বয়ং বিষ্ণুর বিশ্রামের স্থান। এইভাবে সাপেরা পৌরাণিক কাহিনীতে একদিকে ভয়ঙ্কর, আবার অন্যদিকে পূজনীয়। অনেক পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে, সাপদের সৃষ্টি মূলত দেবতা ও অসুরদের সাম্য বজায় রাখতে এবং পৃথিবীতে শক্তির ভারসাম্য রক্ষা করতে। তারা ছিল শক্তিশালী, বিষধর এবং অনেক সময় রক্ষাকর্তা। অনেক মন্দিরে নাগ দেবতাদের পূজা করা হয়। নাগপঞ্চমী উৎসবে হিন্দু ধর্মাবলম্বীরা সাপদের পূজা করে, যাতে তারা শান্ত থাকে ও অকল্যাণ না করে। এইভাবে পৌরাণিক কাহিনীতে সাপের সৃষ্টি ও বিস্তারের পেছনে রয়েছে হিংসা, প্রতিশোধ, ভয় এবং শক্তির এক অপার রহস্য। সাপ কেবল একটি প্রাণী নয়, বরং দেবতাদের ইতিহাসে, মানুষের বিশ্বাসে এবং প্রকৃতির শক্তিতে এক গুরুত্বপূর্ণ প্রতীক। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। Anybody out there?